আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব শতকরা টাইপ 2। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন। এখানে থাকবে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান। ঠিক আছে? সাথে বেসিক। চলুন শুরু করি। প্রথম অঙ্কটা দেখে ফেলি। 20 এর 20%। 20 এর 20%। এর মানে মনে রাখবেন, এর মানে কি? এর মানে যেখানেই এর দেখবেন এটার মানে হচ্ছে যে গুণ। ক্লিয়ার? তাহলে আমরা যদি ওখানে ওই নাম্বারটা লিখে ফেলি, দেখো তো, তাহলে একের জন্য কি পাই? এর সমাধান এখানে করে ফেলি। এক, তাহলে দেখেন 20 এর এর মানে গুণ 20%। 20%। আচ্ছা বলেন, 20 গুণিত 20% মানে কত? 20/100। তাহলে আমরা একটু কাটাকাটি করি। এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে আমাদের 4। সঠিক আনসার কত আমাদের? এটা। ঠিক আছে, আমরা এটা মুছে দিলাম। এবার এটা করবো। দেখেন 0.2 এর 20%। 0.2 0.2 এর 20%। একই রকম দেখেন 0.2 মানে কত আমরা সবাই জানেন, 2/কত? 2/10 গুণিত, যদি আমরা এটা ভাঙেন কত হবে? এটা কত হবে? 20/100। কাটাকাটি করেন, তাহলে আমার কত হচ্ছে দেখুন তো, উপরে 4/কত? 100। 4/100 মানে কত? তাহলে 0.04। 4/100 মানে 0.04। আপনারা সবাই পারেন এই গুণটা করতে। ঠিক আছে, নিচে যদি 100 থাকে, সবসময় উপরে যে সংখ্যা থাকুক না কেন, এক সংখ্যা বা দুই সংখ্যা থাকুক, সেটা কি হয়? ডান থেকে 2 ঘর বামে এসে পয়েন্ট হবে। মনে থাকবে? যদি বলি 35/100, এটা মানে কত? 0.35। কথা বুঝেছেন? এখানে যদি 1 আছে, 4/100, তাহলে আমরা এখানে শূন্য দিয়ে দিই, তাহলে কি হবে? 0.04। এটা বুঝছেন? এরকম আপনারা গুণ শিখে নেবেন, অনেক ভিডিও আছে, আপনারা শিখবেন। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে? এটা গ নম্বরটা। এবার দেখেন 90 এর 2/3%। কোনো ব্যাপার না, 90 এর একই অঙ্ক। তাহলে আমরা 90 লিখলাম, এর মানে গুণ 2/3। পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে কত? 1/100। পার্সেন্ট মানে 1/100। ক্লিয়ার? এবার কাটাকাটি করেন। 3 390 মানে 30। একটা শূন্য এখানে চলে গেল। তার মানে আমাদের আবার এখানে আবার কাটাকাটি যায়। 5 2 10, তার মানে 3/5। আনসার 3/5। কোথায় আছে 3/5? এই যে ঘ নম্বরের আনসার। হ্যাঁ, আমার এই যে তোমার শতকরা প্রথম বেসিক যে প্রথম ক্লাসটা, হ্যাঁ, পার্ট 1, আপনারা একটু দেখে আসবেন। ওই জায়গা থেকে আপনাদের আরো ক্লিয়ার হবে। ওই জায়গা থেকে আপনারা যদি পার্ট বাই পার্ট করেন, তাহলে শতকরা থেকে যে কোনো প্রশ্ন আপনারা পারবেন। ক্লিয়ার? এবার আমরা দেখব প্রশ্ন নম্বর 4। 4 কি বলছে দেখেন। 4 বলছে 4%। খেয়াল করেন, 4% এর মানে গুণ 3%। ঠিক আছে, 4% এর 3%, তাহলে কি? পার্সেন্ট মানে কত? 1/100, তার মানে 4 ভাগ কত? 100। 3% মানে কত? 3/100। তার মানে আমরা কত পাচ্ছি দেখুন তো? আমরা পাচ্ছি 12/1000। 12/10,000। এটা ভাগ করার নিয়ম কি? এইটার ভাগ করার নিয়ম হচ্ছে যে, নিচে দেখেন শূন্য কাটা, 1 2 3 4। তাহলে দেখেন পয়েন্টের পরে 4টা অঙ্ক হবে। ঠিক আছে, পয়েন্টের পরে 4টা অঙ্ক, মানে উপরে দুটো ছিল,
আর 0.00 দিয়ে আমি 4টা বানাই দিচ্ছি, ঠিক আছে? তার আনসার কত হবে? এই গ নম্বর হবে আনসার, ঠিক আছে? কথা কি বুঝেছেন আপনারা? এই যে যদি বলি যে ওই যে আগে দেখালাম 35/100, এই ভাগ করে কত হয় দেখেন, নিচে দুটো আছে না, তাহলে হবে পয়েন্টের পরে দুটো সংখ্যা, উপরে দুটো সংখ্যা আছেই, 35। ওকে, আপনারা একটু ভাগটা শিখে নেবেন, ঠিক আছে? এটা করলে এটা হয় না। ওকে, যে যেভাবে করেন, হ্যাঁ, আপনাদের হয়তো অন্য লজিক থাকতে পারে, আপনারা যেটা খুশি সেটা করবেন। তার মানে হবে এটা 4 নম্বর আনসার হবে গ নম্বর। দেখেন 80% এর 75% এর 25%, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক আসে, খুব আসে। 80%, দেখেন 80% দেখেন, 80% মানে কত? 80 এর 75%, কোনো কিছু দরকার নেই, যা আছে তা লেখেন। দেখেন 80 এর মানে কত, গুণ 75%, 75% মানে কত, 75/100, গুণিত এর আবার এর মানে গুণ 25% মানে কত, 25/100। এবার আপনারা কাটাকাটি করবেন। দেখেন খুবই সোজা ব্যাপার, কাটাকাটি করা। দেখেন 25 দিয়ে 100 কাটা যায়, 4 25 100। এবার আপনি আরো কাটতে পারেন, মনে করেন যে 3 25 75 আর 4 25 100, তাহলে আরো কাটা যায়। এখন দেখেন 4 4 16, 5 16 80, দেখেন 16 আর উপর 80 আছে, তাহলে 5 16 80, তাহলে 5, এই যে সব 5, তাহলে কত, 15। আনসার কত হবে? 15। 15 কোথায় আছে? এই যে। খুবই মজার অঙ্ক, ঠিক না? এবার আমরা আর একটা টাইপ অঙ্ক দেখে ফেলবো। হ্যাঁ, এই টাইপের অঙ্ক আমি দুই ভাবে দেখাবো, ঠিক আছে? একটা শর্টকাট দেখাবো, আর একটা লিখিত আকারেও দেখাবো, যাতে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন 5 এর কত শতাংশ 7 হবে? আপনারা লাইটের জন্য দেখতে পাচ্ছেন না, এই শতাংশ। 5 এর কত শতাংশ 7 হবে, একটু খেয়াল করেন। যার সাথে এর থাকবে সেটা এই সংখ্যার সাথে ভাগ হবে, কিরকম দেখেন। তাহলে আমরা 7/5 লিখতে পারি। হ্যাঁ, 5 এর কত শতাংশ 7 হবে, তাহলে 7 লাগবো, নিচে যার সাথে এর থাকবে এখানে ভাগ দিয়ে দেবো, গুণিত 100%, অ্যান্সার শেষ। মনে থাকবে? তাহলে অ্যান্সার কত দেখেন, আমরা কাটাকাটি করি, তাহলে 5 × 100, তার মানে 140। দেখেন 140%, আমাদের চাইছে কত শতাংশ, 140%, ঠিক আছে? তাহলে আমাদের 140 হবে। কিন্তু যেহেতু আমার শতাংশ চেয়েছে, সেজন্য আর 100 এখানে আর শতাংশ দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে 140%, ঠিক আছে? আচ্ছা, তাইলে এবার দেখেন একই রকম ভাবে আমরা এটা করি। আচ্ছা, এই যদি আমরা লিখিত আকারে করি তাহলে কি হয় দেখুন তো। লিখিত আকারে করি, দেখেন লিখিত, তাহলে কি হবে দেখেন। তোমরা থাকবে না, এমনি শর্টকাট নিয়মটা কি, 5 এর কত শতাংশ 7 হবে, তাহলে 7/5 দেবো, মানে এর যার সাথে এর থাকবে সেটা ভাগ হবে, গুণিত 100%, এটা শর্টকাট। ওকে, এবার দেখেন আমরা লিখিত দেখবো। লিখিত কি হবে দেখেন, 5 এর, আচ্ছা 5 মানে কি, 5 দিলাম, এর মানে কত, গুণ কত শতাংশ, মনে করলাম 5 এর কত শতাংশ, ধরলাম x শতাংশ, x শতাংশ মানে পার্সেন্ট, ইকুয়াল কত, 7। ক্লিয়ার? এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা x এর মান বের করলে অঙ্ক শেষ। দেখেন আমরা এখানে কি করতে পারি, আমরা বলতে পারি x পার্সেন্ট ইকুয়াল কত বলতে পারি বলতো, 7/5। তাহলে আমরা এখান থেকে পার্সেন্ট মানে কি, x ভাগ কত, 100, ইকুয়াল টু 7/5। তার মানে x ইকুয়াল কত বলতো, 7 গুণিত 100 প্লাস গুণ করেন বাই 5, 5 কুড়ি 100, তার মানে 140, ঠিক আছে? x এর মান 140, তাহলে আমাদের উত্তর কত হবে, x পার্সেন্ট, আমাদের এটা এসেছে কত শতাংশ, তাহলে 1 শতাংশ, তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে 140%, এটি আনসার। হ্যাঁ, ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে প্রত্যেকটা অঙ্ক একই রকম। দেখেন 2 নম্বর অঙ্কটা খেয়াল করেন, 12 এর, যেহেতু 12-র সাথে এর আছে, তাহলে আমরা ওই 18 ভাগ কি দেবো, 18 ভাগ, শর্টকাট কি হবে, 18 ভাগ কত, 12, গুণিত কত হবে, 100%, অঙ্ক শেষ। তাহলে একটু কাটাকাটি করেন। তাহলে আমরা যদি এখন এটারে
6 দিয়ে কাটি 2 আর 3 6 18, এখানে 50, তার মানে 150%। অ্যান্সার কত? 150, এই হবে 150। ঠিক আছে, এবার দেখেন এইটাও আমি ওই রিটার্ন যদি করতে হয় তাহলে একই রকম 12 এর লাগবেন, তারপরে 1% ইকুয়াল টু 18 বলে অঙ্ক শেষ। দেখেন এইসব অঙ্ক সব বিসিএস পরীক্ষা আসে, দেখছেন প্রথমটা আসে 37তম বিসিএস এ, পরেরটা আছে 35তম বিসিএস এ। আর ইংলিশ দেখেন, একটা ইংলিশ ভাষণ একটা অঙ্ক আছে, হোয়াট পার্সেন্টেজ অফ 25 ইজ 0.20, মানে এর কথাটা জানি, এর অবলিক অফ একই কথা, এইটা থাকলে এর মানে গুণ, অফ মানে গুণ, তো থাকবে এর মানে কি গুণ, আর অফ মানে গুণ, একই কথা। তাহলে যার সাথে এর থাকবে সেটা থাকবে নিচেই। দেখেন তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ 25, তাহলে 25 এর, তাহলে আমরা 25 লাগবে নিচে, তার মানে সংখ্যাটা কত ছিল 0.20 বাই 25 গুণিত কত 100, 100, তাহলে 4 25 100, তাহলে এটা যদি আমরা গুণ করি কত হয়, তাহলে 0.8, সরি 0.88%, ঠিক আছে 0.8% বিষয়টা এরকম, ঠিক আছে 0.8, তো মানে প্রশ্ন হচ্ছে পার্সেন্টেজ মানে 0.8, ক্লিয়ার 0.8। ওকে, তাহলে আমাদের এটা শেষ। এবার দেখেন আরেকটা আমরা দেখেন 15 এর কত শতাংশ, খেয়াল করেন 15 এর কত শতাংশ 1 এর 15% সমান। এই আমরা একটু লিখিত আকারে করবেন, কিরকম দেখেন খুব ইজি, দেখেন যা লেখা আছে তাই লিখবেন। 15, 15 এর মানে কি গুণ কত শতাংশ, এটা চাইছে এইটুকু চাইছে, এটা চাইছে কত শতাংশ, ধরলাম 1%, x পার্সেন্ট, শতাংশ মানে কি পার্সেন্ট, ইকুয়াল টু 1 এর 15%। কথা কি বুঝেছেন? দেখেন যা লেখা আছে তাই লিখেছি, 15 এর মানে গুণ কত শতাংশ, ধরলাম 1%, ইকুয়াল টু, দেখেন সমান বলেছে না, মানে এইটার সমান, এইটার সমান, তাহলে কত হবে 1 এর 15%, 15% মানে পার্সেন্ট। এবার এইটা এখন হিসাব করবো, এইটা হিসাব করলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। কারণ এক কাজ করতে, দেখেন দুই পাশ থেকে যদি আমি পার্সেন্টেজ দেখেন চলে যায়, একই জিনিস চলে যায়, একই জিনিস দেখেন দুই পাশ থেকে আমার 15 চলে যায়, তাহলে কি থাকে, তাহলে x ইকুয়াল টু কত থাকে 8 থাকে, আমাদের অ্যান্সার কত হবে ঘ নম্বর। ঠিক আছে, আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, আর আপনাদের যে রেফারেন্স বই আছে সেই বইটা প্র্যাকটিস করবেন বেশি বেশি, দেখবেন সব অঙ্ক একবারে পানি পানি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।